এরা সবাই এইভাবে ভোজপুরি গানে ডান্স করছে কেন, এটা তোমাদের মনে হতেই পারে। তাহলে তোমাদের প্রথম থেকে বলি, সন্ধ্যা হতেই আমাকে কল করে ডাকলো যে আয় এক জায়গায় যাবো না হয় ঠিক আছে, কিন্তু এরা এগুলো কি নিয়ে যাচ্ছে ওটা না হয় তোমাদের একটু পরেই বলি। তো আমরা রীতিমতো রওনা দিলাম আর শুরু হয়ে গেল আমাদের কাউতালি নাচ। আর আমরা কাউতালি মারতে মারতে যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসি। তাহলে এবার তোমাদের বলি শোনো, তো আমরা যাচ্ছি হিন্দুদের একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ডাঙ্কা কীর্তন। আর এই অনুষ্ঠানটা যাদের বাড়ি ছিল আমরা তাদের বাড়ি চলে আসি। এবার হতে হবে আমাদের সবার রেডি। আজকের ড্রেস পরবো আমি সাদা, আর মায়ে পটাবো গাদা গাদা। আর এদিকে সবাই রেডি সেডি হচ্ছিল, আর এই মায়ে মালগুলোর যা দেরি হচ্ছিল রেডি হতে। আর এদিকে আমাদের সবার প্রায় রেডি হওয়া কমপ্লিট। আর আমরা সবাই রেডি হয়ে গেলে ডাঙ্কা ঠাঙ্কা নিয়ে আমরা বার হয়ে যাই। আর আমাকে ধুতি পরে ঠিক লাগছিল এইরকম। আর প্রথমবার ধুতি পরলাম, কেমন লাগছে কমেন্টে কিন্তু বলে যাও। এবার সবাই আমরা জিনিসপত্র গুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর আজকে হবে কীর্তন গানে ভোজপুরি ড্যান্স। আর এদিকে আমাদের বাজানো শুরুও হয়ে গেল। আর বাজাতে বাজাতে আমার হাতের অবস্থা হয়ে যায় পুরো খারাপ, মানে 2-3 জায়গায় ঠোলা কেটেছিল, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তোমার এক্সপিরিয়েন্স বলো। আর সেই মজা লাগে, টানা 3 ঘন্টা প্রথম ডাঙ্ক করে। আচ্ছা তোমার? আমার মাথায় আর এই যে আর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমরা বসে পড়ি খেতে। আর থালাটা সামনে দিয়ে আধা ঘন্টা ধরে বসিয়ে রেখেছিল, তাই কি করব জল খাচ্ছিলাম। আর আস্তে আস্তে আমাদের লবণ লঙ্কা ডাল শুক্তো মোটামুটি নিরামিষ তরকারি যা হয় তাই ছিল। আর আমাদের শুরু হয়ে যায় খাওয়া। আর খেতে সবকিছু ঠিকঠাকই ছিল। আর চাটনি পাপড় মিষ্টান্ন দিয়ে শেষ করলাম। আর খাওয়া হয়ে গেলে আমরা চলে আসলাম একটু গান শুনতে। আর গান শুনতে শুনতে হাতে চলে আসলো একটা পান। তাহলে পানটা খেতে খেতে চলে যাই আমরা বাড়ি। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। বাই।